ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। 17/7/2025 মহাবাক্য হচ্ছে প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মধুর মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা সমুন্নত হতে চাইলে রোজ নিজের পোতামেল দেখো, কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। মিষ্টি বাচ্চারা সমুন্নত হতে চাইলে রোজ নিজের পোতামেল দেখো, কোনো কর্মেন্দ্রিয় যেন ধোকা না দেয়। চোখ খুব ধোকাবাজ, এর হাত থেকে নিজেকে সামলে রেখো। চোখ সব থেকে ধোকাবাজ, বাবা বলছেন, তাই চোখের হাত থেকে নিজেকে সামলে রেখো। প্রশ্ন আজকের মুরলি থেকে, কোন অভ্যাস সব থেকে খারাপ এবং এর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? উত্তরে বাবা বলছেন, সব থেকে খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ। কোনো ভালো খাবার দেখলে লুকিয়ে খেয়ে নেওয়া, লুকোনো অর্থাৎ চুরি করা। এই চুরি রূপী মায়াও অনেককে নাক কান পাকড়ে ধরে। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো, যখনই অন্য কোনো দিকে বুদ্ধি যাবে তখন নিজেই নিজেকে শান্তি দাও। খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য নিজেই নিজেকে আছাড় মারো। ওম শান্তি। আত্ম অভিমানী হয়ে বসেছ তো বাবা আমাদেরকে কি বলছেন? বাপদাদা বলছেন, আত্ম অভিমানী হয়ে বসেছ। সব বিষয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে হয়, তো নিজেকে নিজে চেক করে দেখতে হবে যে আমি আত্মা এই অভিমানে বসে আছি নাকি। 2 ভ্রুয়ের সিংহাসন অকাল তখ্ত পর আমি আত্মা বসে এই পরমাত্ম মহাবাক্য শুনছি কিনা। তাই বাবা বলছে নিজেকেই নিজে প্রশ্ন করতে হয়, আমি কি আত্ম অভিমানী হয়ে বাবাকে স্মরণ করছি? শিবশক্তি পাণ্ডব সেনার গায়ন রয়েছে, এখানে তো শিব বাবার সেনারা বসে, তাই না? দুনিয়ার সেনাবাহিনীতে কেবল যুবকরাই থাকে, বাচ্চা কিংবা বৃদ্ধ থাকে না। এই সেনাবাহিনীতে তো বৃদ্ধ, বাচ্চা, যুবক সবাই বসে আছে। মায়াকে পরাজিত করার জন্য এই সেনাবাহিনী গঠন করা হয়েছে। তাহলে আমরা রুহানি সেনাবাহিনী কিসের জন্য গঠিত হয়েছি? এই দুনিয়ার ওপর মায়াকে বিনাশ করার জন্য, তো মায়াকে পরাজিত করার জন্য। প্রত্যেকে, বাবা কি বলছে, প্রত্যেককে মায়ার উপর জয়ী হয়ে বাবার কাছ থেকে অসীম উত্তরাধিকার নিতে হবে। বাচ্চারা জানে যে মায়া খুবই শক্তিশালী। কর্মেন্দ্রিয়গুলি সব থেকে বেশি ধোকা দেয়। চার্ট লেখার সময়ে এটাও লিখবে যে আজ কোনো কর্মেন্দ্রিয় ধোকা দিয়েছে, আজ অমুক ব্যক্তিকে দেখে স্পর্শ করতে ইচ্ছে হয়েছে। চোখ খুবই ক্ষতিকারক, প্রত্যেক কর্মেন্দ্রিয়কেই দেখে, বাবা বলছেন প্রত্যেক কর্মেন্দ্রিয়কেই দেখতে হবে যে কে বেশি ক্ষতিকারক। এক্ষেত্রে সূরদাসের উদাহরণ দেওয়া হয়, নিজেকে চেক করতে হবে। চোখ খুব ধোকা দেয়, কেউ হয়তো অনেক সার্ভিস করে কিন্তু চোখ খুব ধোকা দিয়ে দেয়। এক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ এটা তো শত্রু, তাই না? আমাদের পথ ভ্রষ্ট করে দেয়। যেসব বাচ্চা বিচক্ষণ হবে তারা অবশ্যই নোট করবে, ডায়েরি যেন পকেটেই থাকে। যেভাবে ভক্তিমার্গে বুদ্ধি অন্যদিকে চলে গেলে নিজেই নিজেকে চিমটি কাটে, সেই রকম তোমাদেরকেও নিজেকে সাজা দেওয়া উচিত। খুব সতর্ক থাকতে হবে, কর্মেন্দ্রিয়গুলো ধোকা দিচ্ছে না তো? এই সব বিষয় থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে চলবে না। স্ত্রী পুরুষের মধ্যে যত ঝামেলা, দেখলেই কাম বিকারগ্রস্ত দৃষ্টি চলে যায়। সেই জন্যই সন্ন্যাসীরা চোখ বন্ধ করে বসে থাকে।
কোনো কোনো সন্ন্যাসী তো স্ত্রীলোকের দিকে পিছন ফিরে বসে থাকে। পরিবর্তে ওইসব সন্ন্যাসীরা কি ফল পায়? খুব বেশি হলে 10-20 লাখ কিংবা কয়েক কোটি সঞ্চয় করবে। মরে গেলে সব শেষ, আবার পরের জন্মে সঞ্চয় করতে হবে। তোমরা বাচ্চারা যা কিছু পাচ্ছ সব অবিনাশী উত্তরাধিকার হয়ে যাচ্ছে। ওখানে সম্পত্তির প্রতি কোনো লোভ থাকে না। সত্যযুগে সম্পত্তির প্রতি কোনো লোভ থাকবে না, কোনো অপ্রাপ্তি থাকবে না, যার জন্য পরিশ্রম করতে হবে। কলিযুগের অন্তিম এবং সত্যযুগের আদিকালের মধ্যে দিন রাতের তফাৎ। ওখানে অসীম সুখ থাকবে, এখানে তো কিছুই নেই। বাবা সব সময় বলেন, সঙ্গম শব্দটার সঙ্গে পুরুষোত্তম শব্দটা অবশ্যই লেখো। সঙ্গম যুগের সাথে পুরুষোত্তম, অর্থাৎ এই সঙ্গম যুগে আমরা আত্মারা উত্তম থেকে উত্তম হই। পুরুষ উত্তম, উত্তম অর্থাৎ শ্রেষ্ঠ, পুরুষ মানে আত্মা। স্পষ্ট কথাই বলতে হবে, মানুষের বুঝতে সুবিধা হবে। মানুষ থেকে দেবতা বানানোর গায়ন আছে, সুতরাং তিনি নিশ্চয়ই সঙ্গম যুগেই দেবতা বানানো কিংবা নরকবাসী থেকে স্বর্গবাসী বানানোর জন্য আসবেন। মানুষ তো ঘোর অন্ধকারে আছে, স্বর্গ কি জিনিস জানেই না। অন্যান্য ধর্ম অবলম্বীরা তো স্বর্গ দেখতেই পাবে না। তাই বাবা বলেন, তোমাদের ধর্ম খুবই সুখদায়ী, ওই দুনিয়াটাকেই হেভেন বলা হয়। কিন্তু ওরা কি মনে করে যে আমাদের পক্ষেও স্বর্গে যাওয়া সম্ভব? কেউই কিছু জানে না। ভারতবাসীরা সব ভুলে গেছে। বলে যে অনেক লক্ষ বছর আগে হেভেন ছিল। খ্রিস্টানরা তো বলে 3000 বছর আগে হেভেন ছিল। লক্ষ্মীনারায়ণ হলেন ভগবান এবং ভগবতী। নিশ্চয়ই ভগবান এসেই ভগবান এবং ভগবতীকে যে বানাবেন। তো ভগবান এসেই তার সমান যাদেরকে তৈরি করে তাদেরকে কি বলেন, ভগবান ভগবতী। বাবার সমান বানানো মানে ভগবান ভগবতী বানানো। তাই পরিশ্রম করতে হয়, প্রতিদিন নিজের চার্ট দেখতে হবে, কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়নি তো। জিহ্বাও কম কিছু নয়, কোনো ভালো জিনিস দেখলেই লুকিয়ে খেয়ে নেয়। জানেই না যে এটা একটা পাপ, এটা তো চুরি করা হলো, তাই না? তার ওপর আবার শিব বাবার যজ্ঞ থেকে চুরি করা খুবই খারাপ জিনিস। বলা হয় 1 পয়সার চোর আর 1 লাখ টাকার চোর একই জিনিস। অনেকজনকেই মায়া নাক কান পাকড়ে ধরে নেয়। যত খারাপ অভ্যাস সব বেরিয়ে আসে। নিজেকে আছাড় মারতে হবে। যতক্ষণ কোনো খারাপ অভ্যাস আছে ততক্ষণ ভালো পথ পাওয়া যাবে না। স্বর্গে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোথায় রাজা রানী আর কোথায় প্রজা। তাই বাবা বলছেন কর্মেন্দ্রিয় গুলোর ওপর সতর্ক থাকতে হবে। তো বাবা বলছে সত্যযুগে যাওয়া অর্থাৎ বৈকুণ্ঠে যাওয়াটা বড় ব্যাপার নয়, কিন্তু সেখানে গিয়ে কেউ রাজাই পদ পাবে, কেউ প্রজার পদ পাবে, তো এটাই ব্যাপার। তাই বাবা বলছেন দেখতে হবে কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয়নি তো, চার্ট লিখতে হবে। এটা তো ব্যবসা, তাই না? বাবা বোঝাচ্ছেন আমার সঙ্গে সওদা করো। ভালো পদ পেতে চাইলে শ্রীমত অনুসারে চলো। বাবা তো নির্দেশ দিচ্ছেন, কিন্তু পালন করার ক্ষেত্রেই মায়া বিঘ্ন নিয়ে আসে, করতেই দেয় না। বাবা বলছেন এই কথাগুলো ভুলে যেও না। গাফিলতি করলে খুব আফসোস করতে হবে, কখনোই ভালো পদ পাবে না। বলার সময় তো খুব আনন্দ সহকারে বলো যে আমরা নর থেকে নারায়ণ হব, কিন্তু নিজেকেই জিজ্ঞেস করতে থাকো যে কখনো কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেয় না তো। নিজের উন্নতি করতে চাইলে বাবার নির্দেশগুলো বাস্তবায়িত করো। সারাদিনের চার্ট রাখো, অনেক ভুল হতে থাকে। চোখ খুব ধোকা দিয়ে দেয়, ইচ্ছে হয় যে
একে এটা খাওয়াই, এটা উপহার দিই। নিজের অনেক সময় নষ্ট করে। মালার দানা হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়। মুখ্য হলো অষ্টরত্ন, নবরত্ন বলা হয়। তো 8 রত্ন হচ্ছে, আর এক হচ্ছে শিব নিরাকার মহাজ্যোতি, এই হচ্ছে নবরত্ন। একজন তো বাবা, বাকি রইল 8 জন। তো শিব বাবা এক আর বাকি 8 জন। তো অষ্টরত্নের মালা হতে হবে, কত পরিশ্রম করতে হয়। মধ্যখানে তো বাবার প্রতীক থাকতে হবে। কারোর ওপরে কোনো গ্রহের দশা থাকলে নবরত্নের আংটি পরানো হয়। এতজন পুরুষার্থ করছে, তার মধ্যে মাত্র 8 জন সম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়, অর্থাৎ পাস উইথ অনার হয়ে যায় পুরো দুনিয়াতে। এতজন পুরুষার্থ করছে, তার মধ্যে 8 জন, তাই বাবা বলছেন 8 জন উত্তীর্ণ হয়। অষ্টরত্নের অনেক মহিমা আছে। দেহ অভিমানের বশীভূত হওয়ার জন্য কর্মেন্দ্রিয়গুলো খুব ধোঁকা দেয়। ভক্তি মার্গেও এরকম চিন্তা করে যে মাথায় অনেক পাপের বোঝা আছে, তাই দান পুণ্য করলে সেই পাপ মুছে যাবে। সত্যযুগে এরকম কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে রাবণের রাজত্ব নেই। ওখানেও যদি এরকম ব্যাপার থাকে, তবে নরক আর স্বর্গের মধ্যে তো কোনো পার্থক্যই থাকবে না। তোমাদেরকে এত উঁচু পদ দেওয়ার জন্য স্বয়ং ভগবান বসে থেকে পড়াচ্ছেন। নিরাকার মহাজ্যোতি পরমাত্মা পরম ধাম থেকে এসে আমাদের পড়াচ্ছেন। কত ভাগ্যবান আত্মা আমরা। তো বাবা বলছেন, বাবা যদি স্মরণে নাও আসেন, তবে শিক্ষাদাতার টিচার তো স্মরণে আসবেন। আচ্ছা, এটা তো স্মরণ করো যে আমাদের বাবা এবং সদ্গুরু একজনই। মানুষ তো আসরিক মত অনুসারে চলে। বাবার কত তিরস্কার রয়েছে। বাবা এখন সকলের উপকার করছেন, তাই বাচ্চারা তোমাদেরকেও উপকার করতে হবে। কারোর অপকার করো না, খারাপ দৃষ্টিও যেন না যায়, এতে নিজেরই ক্ষতি করো, অন্যের ওপরেও এর প্রভাব পড়ে। বাবা বলছেন লক্ষ্য খুব বড়, তাই প্রতিদিন নিজের চার্ট চেক করো। কোনো বিকর্ম করিনি তো? জিজ্ঞাসা করছে, নিজেকেই নিজে জিজ্ঞাসা করো যে কোনো বিকর্ম করিনি তো? এই দুনিয়াটাই হলো বিকর্মের দুনিয়া। বিকর্মজিৎ দেবতাদের সম্বন্ধে কেউই কিছু জানে না। বাবা বোঝাচ্ছেন 5000 বছর আগে বিকর্মজিৎ শব্দ ছিল। 5000 বছর আগে বিকর্মজিৎ অব্দ ছিল, কিন্তু পরবর্তীকালে বিকর্ম অব্দ শুরু হয়েছে। বিকর্মা জিৎ আর বিকর্ম, তো 5000 বছর আগে বিকর্মা জিৎ অব্দ ছিল, আর পরবর্তীকালে কি হচ্ছে, বিকর্ম অব্দ শুরু হয়েছে, মানে বিকর্ম করা শুরু হয়েছে। আর 5000 বছর আগে বিকর্মের ওপর বিজয় পাওয়া শুরু হয়েছিল, বিজয় পাওয়ার রাজত্ব ছিল। আর এখন বিকর্ম শুরু হয়েছে পরবর্তীকাল থেকে। রাজারাও বিকর্ম করছে, তাই বাবা এখন বলছেন আমি তোমাদেরকে কর্ম অকর্ম বিকর্মের গতি সম্বন্ধে বোঝাচ্ছি। শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও কর্মযোগে আছে যে কর্ম কী অকর্ম কী আর বিকর্ম সে বিষয়ে বোঝাচ্ছেন। তো কর্ম অর্থাৎ ভগবানের দেওয়া শ্রেষ্ঠ শ্রীমতের আধারে চলা কর্মকে শ্রেষ্ঠ কর্ম বলা হয়। অকর্ম অর্থাৎ কর্ম করেও কর্তাপান ভাব যাতে না থাকে, মানে আমি করেছি এই ভাব অন্তরে যেন লুকিয়ে না থাকে। এ ভগবানের দেওয়া কর্ম ভগবান করিয়েছে। আর বিকর্ম অর্থাৎ পাদ বিকারের বশীভূত হয়ে যে কর্ম। রাবণের রাজত্বে তোমাদের কর্মগুলো বিকর্ম হয়ে যায়, কিন্তু সত্যযুগে তোমাদের কর্মগুলো অকর্ম হয়ে যায়, মানে কর্ম করেও আমি করিনি, আমি করেছি এই ভাব থাকবে না। তো বিকর্ম হবে না, সেই জন্য ওখানে বিকারের কোনো চিহ্নও থাকবে না। এই সময় তোমরা জ্ঞানীরূপী ত্রিনয়ন লাভ করো, জ্ঞানরূপী ত্রিনয়ন লাভ করো। তোমরা এখন বাবার দ্বারা ত্রিনয়নী ত্রিকালদর্শী হয়েছ। কোনো মানুষ এরকম বানাতে পারবে না, বাবাই তোমাদেরকে এরকম বানিয়েছেন। আস্তিক হলেই ত্রিনয়নী ত্রিকালদর্শী হতে পারবে। মূল বাতন, সূক্ষ্ম বাতন, চক্র, 84 চক্র সব তোমাদের বুদ্ধিতে আছে। পরবর্তীকালে অন্যান্য ধর্মগুলো আসবে, বৃদ্ধি হতে থাকবে। ওই সব ধর্ম স্থাপকদের গুরু বলা যাবে না। সদ্গুরু কেবল একজন, তিনি সকলের সদ্গতি করেন। ওরা কাউকে সদ্গতি দেওয়ার জন্য আসে না, ওরা হলো ধর্মস্থাপক। যীশু খ্রিস্টকে স্মরণ করলে কারোর সদ্গতি হয় না।
বিকর্মের বিনাশ হয় না, কোনো লাভ হয় না। ওরা সবাই ভক্তির লাইনেই রয়েছে, জ্ঞানের লাইনে কেবল তোমরাই রয়েছো। তোমরা হলে পান্ডা, সবাইকে শান্তিধাম এবং সুখধামের রাস্তা বলে দাও। বাবা যেমন মুক্তিদাতা, সেরকম তিনি আবার পথপ্রদর্শক। কালকেও বাবা মহাবাক্যে বলেছেন যে আমি মুক্তিদাতা। তো সেই বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে। লিবারেটর গাইড না উনি, তো মুক্তিদাতা, সেই পিতাকে যত স্মরণ করব ততই বিকর্ম বিনাশ হবে। এখন তোমরা বাচ্চারা নিজের বিকর্ম বিনাশ করার পুরুষার্থ করছো, তাই খেয়াল রাখতে হবে যাতে আর কোনো বিকর্ম না হয়ে যায়। পুরুষার্থ করার সঙ্গে সঙ্গে যদি বিকর্মও করো তবে সেটা 100 গুণ হয়ে যাবে। যতটা সম্ভব বিকর্ম না করার চেষ্টা করো, নয়তো সেগুলো নথিভুক্ত হয়ে যাবে, নামও বদনাম করবে। যখন জেনেই গেছো যে ভগবান পড়াচ্ছেন, তখন আর কোনো বিকর্ম করা উচিত নয়। ছোট ছোট চুরি হোক কিংবা বড় চুরি, পাপ তো পাপই হয়, তাই না? অবশ্যই হয়, তাই না? এই চোখ খুব ধোকা দেয়। বাবা বাচ্চাদের আচার আচরণ দেখেই বুঝতে পারেন। কখনো যেন এরকম চিন্তা না আসে যে ইনি আমার স্ত্রী। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, শিব বাবার নাতি নাতনি। আমরা তো শিব বাবার কাছে প্রতিজ্ঞা করে রাখি বেঁধেছি। সামনে রাখি উৎসব আসছে, বাবা বলছে শিব বাবার কাছে প্রতিজ্ঞা করে রাখি বেঁধেছি একে অপরের হাতে। তারপরেও কেন চোখ ধোকা দেয়? স্মরণের শক্তির দ্বারা যে কোনো কর্মেন্দ্রিয় ধোকা দেওয়া থেকে মুক্তি পেতে পারো। অনেক পরিশ্রম করতে হবে। বাবার নির্দেশ অনুসারে চার্ট লেখো। স্ত্রী পুরুষেরা নিজেদের মধ্যে এরকম কথা বলো যে আমরা তো বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেব, টিচারের কাছে পুরো পাঠ পড়ব। এরকম টিচার তো আর কখনোই পাবো না, যিনি অসীম জগতের জ্ঞান দেবেন। লক্ষ্মী নারায়ণই তো এই সব জানবে না, তাই তাদের পরে যারা আসবে তারা কিভাবে জানবে? বাবা বলছেন কেবল তোমরাই সঙ্গম যুগে এই সৃষ্টির আদি মধ্য অন্তিমের জ্ঞান জানতে পারো। বাবা অনেক কিছু বোঝান, এটা করো, এইভাবে করো, কিন্তু এখানে থেকে উঠে গেলেই ভুলে যায়। এটা বুঝতে পারে না যে স্বয়ং শিব বাবা আমাদেরকে বোঝাচ্ছেন। সব সময় মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন, এনার ছবিও রেখো না। এটা তো লোন নেওয়ার রথ। ইনিও পুরুষার্থ করছেন, ইনি বলছেন যে আমি বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি। শিব বাবা কি বলছে, ব্রহ্মা বাবা কি বলছেন? আমি শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছি, পুরুষার্থ করছি। তোমাদের মধ্যে ইনিও স্টুডেন্ট লাইফে আছেন, ব্রহ্মা বাবাও স্টুডেন্ট লাইফে আছেন। ভবিষ্যতে তোমাদের অনেক মহিমা করা হবে। এখন তো তোমরা পূজনীয় দেবতা হওয়ার জন্য পড়ছো, এরপর সত্যযুগে তোমরা দেবতা হবে। এই সব কথা কেবল বাবা ছাড়া কেউ বোঝাতে পারবে না। যদি কোনো ব্যক্তির ভাগ্যেই না থাকে, তবে সে সংশয় প্রকাশ করে শিব বাবাকে কিভাবে পড়াবেন, শিব বাবা কিভাবে পড়াবেন? সংশয় করবে, আমি মানি না। না মানলে শিব বাবাকে স্মরণ করবে কিভাবে? বিকর্মও বিনাশ হবে না। এভাবে ক্রম অনুসারে পুরো রাজধানী স্থাপন করছে। দাস দাসীদেরও তো প্রয়োজন আছে। রাজারা উপহার হিসাবে দাস দাসী পেত। এখানেই যদি এত দাস দাসী থাকে, তবে সত্যযুগে আরও কত থাকবে। কখনোই এমন ঢিলে ঢালা পুরুষার্থ করা উচিত নয় যে ওখানে গিয়ে দাস দাসী হতে হবে। বাবাকে জিজ্ঞেস করতে পারো, বাবা যদি এখনই মৃত্যু হয় তাহলে কেমন পথ পাবো? বাবা সঙ্গে সঙ্গে বলে দেবেন, নিজেই নিজের চার্ট দেখো। অন্তিমে তো ক্রম অনুসারে কর্মাতীত অবস্থা হয়েই যাবে। এটাই হলো সত্যিকারের উপার্জন। ওই উপার্জনের জন্য দিন রাত কত ব্যস্ত থাকে। যারা শেয়ার কেনা বেচার দালালের কাজ করে, তারা এক হাতে খাবার খায় আর অন্য হাতে ফোন করে কি করে, ব্যবসা সামলায়। তাহলে বলো, এরকম ব্যক্তিরা কি জ্ঞানমার্গে চলতে পারবে? বলে দেয় যে আমার তো সময় নেই। আরে আসল উপার্জন তো এখানেই হয়। কেবল বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। অষ্টদেবতা ইত্যাদি কতজনকে তো মানুষ স্মরণ করে, কিন্তু ওদেরকে স্মরণ করলে কিছুই পাওয়া যাবে না। বাবা বারে বারে প্রত্যেকটা বিষয় বোঝাতে থাকেন, যাতে কেউ বলতে না পারে যে এই বিষয়টা তো বাবা বোঝাননি। বাচ্চারা তোমাদেরকে তো সবার কাছে বার্তা পৌঁছে দেবে। তোমাদেরকে তো সবার কাছে বার্তা পৌঁছতে হবে। এরোপ্লেন থেকে
হ্যান্ডবিল ছড়ানোর চেষ্টা করতে হবে। ওতে লেখো যে শিব বাবা এরকম বলেন। ব্রহ্মা বাবা হলেন শিব বাবার সন্তান, যেহেতু তিনি প্রজাপিতা তাই তিনিও পিতা, আবার ইনিও পিতা, ব্রহ্মাও পিতা শিব বাবাও পিতা। মুখে শিব বাবা বললেই অনেক বাচ্চার চোখে প্রেমের অশ্রু চলে আসে। কখনো বাবাকে দেখে উনি, ব্রহ্মা বাবাকে অর্থাৎ সাকার শিব বাবাকে দেখেইনি, যে ব্রহ্মার শরীরে থ্রু আমাদের নলেজ দিচ্ছেন। পত্র লেখে, বাবা কবে আমি তোমার সাথে সাক্ষাৎ করব, আমাকে বন্ধন থেকে ছাড়িয়ে দাও। অনেকেই বাবার অথবা প্রিন্সের সাক্ষাৎকার করে, ভবিষ্যতেও অনেকের সাক্ষাৎকার হবে, কিন্তু পুরুষার্থ করতেই হবে। মৃত্যুর সময় মানুষকে বলা হয় ভগবানের স্মরণ করা। দেখবে তোমরা অন্তিম অনেক পুরুষার্থ করবে, স্মরণ করতে লেগে যাবে। বাবা নির্দেশ দিচ্ছেন, বাচ্চারা যেটুকু সময় পেয়েছো সেই সময় পুরুষার্থ করে মেকআপ করে নাও। তো মেকআপ করে নাও অর্থাৎ সম্পূর্ণ স্টেজ প্রাপ্ত হওয়া। বাবার স্মরণে থেকে বিকর্ম বিনাশ করলে পরে এসেও আগে এগিয়ে যেতে পারবে, যাওয়া সম্ভব। যেমন ট্রেন লেট করলে যে মেকআপ করে নেয়, তোমরাও এখন সময় পেয়েছো তাই মেকআপ করে নাও। তো এখানে এসে উপার্জন করতে লেগে যাও। বাবা মত দিচ্ছেন এরকমভাবে চলে নিজের কল্যাণ করো, বাবার শ্রীমত অনুসারে চলো। অ্যারোপ্লেন থেকে হ্যান্ডবিল ছড়াও, যাতে মানুষ বুঝতে পারে যে এরা তো একদম সঠিক বার্তা দিচ্ছে। ভারত কত বড় দেশ সবাইকে জানাতে হবে, যাতে পরে কেউ না বলতে পারে, বা পরে কেউ বলতে না পারে যে বাবা আমি তো জানতে পারিনি শিব বাবা এসেছেন। এটা যেন কেউ বলতে না পারে যে আমরা তো জানতে পারিনি, তাই সবাইকে মেসেজ দিয়ে দিতে হবে। চাহে হেলিকপ্টারে করে হলেও হ্যান্ডবিল দাও। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার: 1. বিচক্ষণ হয়ে নিজের চেকিং করতে হবে যে চোখ কখনো ধোকা দেয় না, তো কোনো কর্মেন্দ্রিয়ের বশীভূত হয়ে উল্টোপাল্টা কাজ করা উচিত নয়। স্মরণের শক্তির দ্বারা কর্মেন্দ্রিয়ের ধোকা থেকে মুক্ত হতে হবে। এরকম সত্যিকারের উপার্জনের জন্য সময় বের করতে হবে, পরে এসেও পুরুষার্থ করে মেকআপ করে দিতে হবে। এটা বিকর্ম করার সময় বাবা বলছেন পরে এসেও পুরুষার্থ করে মেকআপ করে নিতে হবে, এটা বিকর্ম বিনাশ করার সময়, তাই আর কোনো বিকর্ম যেন না হয়। বরদান: বালক তথা মালিকের পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব। বালক তথা মালিকের পাঠের দ্বারা নিরহংকারী আর নিরাকারী ভব। বালক হওয়া অর্থাৎ লৌকিক জীবনের পরিবর্তন হওয়া। কেউ যত বড় দেশেরই মালিক হও, ধন বা পরিবারের মালিক হও, কিন্তু বাবার কাছে সবাই হলো বালক। তোমরা ব্রাহ্মণ বাচ্চারাই বালক হও, তো নিশ্চিত বাদশাহ আর ভবিষ্যতের বিশ্বের মালিক হবে। আমি হলাম বালক তথা মালিক, এই স্মৃতি তথা নিরহংকারী নিরাকারী বিভিন্ন অনুভব করাই। বালক অর্থাৎ বাচ্চা হওয়া মানে মায়ার প্রভাব থেকে বেঁচে যাওয়া। স্লোগান: প্রসন্নতায় হলো ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটাই, সদা প্রসন্ন চিত্ত থাকো। অব্যক্তিসারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। যে কাজ আজকের দিনে অনেক পরম পিতাও পদমপতিও করতে পারে না, যে কাজ আজকের দিনে পদমপতিও করতে পারে না, সেটা তোমাদের এক সংকল্প কোনো আত্মাকে পদমপতি করতে পারে। এই জন্য শ্রেষ্ঠ সংকল্পের শক্তি জমা করো। শ্রেষ্ঠ সংকল্পের শক্তিকে এমন স্বচ্ছ বানাও যেন অল্প একটু স্বচ্ছতা না থাকে, তখন এই শক্তি কামাল করার মতো কাজ করবে। আচ্ছা, ওম শান্তি।